বুলবুল ভাই অত্যন্ত ভালো মানুষ একজন। আমাকে ম্যাক্সিমাম লোক কিন্তু আনুদি বলেন। আমি কি কথা বলতে পারবো? মনে হয় পারবো না। গাজার ধোঁয়াটা আমাকে এফেক্ট করেছে। আমি তো সংলাপ বলছি না, আমি ধোঁয়া দেখতেছি খালি। বেশ কয়েকটা ছবিতে কাজ করেছি। বুলবুল ভাই অত্যন্ত ভালো মানুষ একজন। আল্লাহ ওনাকে বেশ নসিব করুক, দোয়া করি। বুলবুল ভাই ব্যক্তিগতভাবে উনি আসলেও সত্যি একজন সোনার মানুষ, অনেক ভালো মানুষ ছিলেন। উনি মানুষকে সম্মান দিয়ে কথা বলতেন এবং একটা মজার কথাও উনি হেসে এমনভাবে বলতেন যে মানে না হেসে পারতাম না। বুলবুল ভাই আসলেও ভালো ছিলেন। না না, এরকম হয় নাই কখনো। আমাকে আনোয়ারা বলেই ডাকতো আর ওনাকে আনু ভাই বলে ডাকতো, যার জন্য কোনো প্রবলেম হয় নাই। হ্যাঁ, আমাকে ম্যাক্সিমাম লোক কিন্তু আনুদি বলেন। আমাকে আনুদি বলেন, আনু আপা খুব কম বলেন, আনুদি বলেন। না না না, এগুলি আমরা তখন যার যার অভিনয় নিয়ে ব্যস্ত থাকতাম, কিন্তু এইগুলি কখনো চিন্তা। আমার এই নবাব সিরাজউদ্দৌলা এক জায়গায় স্টেজ করতে গিয়ে আমার একটা মজা হয়েছিল, যে ওটা হলো যে আমি যখন চরিত্রটি কাজ করতেছিলাম তখন একটা লোক বারবার শুধু আমার সামনে দিয়ে আসে আবার যায়। আমার কাছে মনে হচ্ছিল যে আমার বোধহয় মাথাটা ঘুরাচ্ছে বা আমি কথা বলতে পারবো না, এরকম মনে হচ্ছিল আমার। আমি চেষ্টা করতেছিলাম যে আমি কথা বলবো। আমি ভাবতেছি আল্লাহ এই আর দুই তিনটা কথার পরেই তো আমার কথা আসবে, কিন্তু আমার মন বলছে আমি বলতে পারবো না, এরকম লাগছে। কেন এরকম লাগছে আমি কিছুই জানি না। খালি দেখলাম আমি ওরকম লাগলে আবার এসে দাঁড়াই, যে আমি একই জায়গায় আবার এসে দাঁড়াই, এক পায়ের দিক সেদিক হয় না, ওই একই জায়গায় দাঁড়াই। আবার এখান থেকে যখন যাই আবার ওই একই জায়গায় যাই। এরকম করে করে আবার ভাবতেছি আল্লাহ আমার একটু পরে তো আমার সংলাপ আসবে, আমি কি কথা বলতে পারবো? মনে হয় পারবো না, এরকম ভাবতেছি। কিন্তু ওরকম ভাবতে ভাবতে পরে দেখি একটা লোক আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। হ্যাঁ, ওটার ভিতর গাঁজা ছিল, আমি তো আর জানি না। ওই গাঁজার ধোঁয়াটা আমাকে এফেক্ট করেছে। আমি তখন ওই লোকটাকে যে বলবো, আমার কাছে মনে হচ্ছে আমি বোধহয় কথা বলতে পারবো না, এরকম মনে হচ্ছে। কিন্তু লোকটা আমার দিক তাকিয়ে খুব সুন্দর স্টাইলে দাঁড়িয়ে টেনেই যাচ্ছে, গাঁজা খেয়ে যাচ্ছে। আর আমি একবার ওনার কাছে যাই, একবার ওনাকে দেখি, আবার এসে আবারও ওইখানে দাঁড়াই। এইটাই আমার রাস্তা, আর কোনো জায়গা নেই, এইটুকুই, এর মধ্যেই থাকি আমি। পরে আমার সংলাপ আসছে যখন, আমি তো সংলাপ বলছি না, আমি ধোঁয়া দেখতেছি খালি। হ্যাঁ, ওই ধোঁয়ার দিকেই তাকিয়ে আছি। তখন আমাকে বোধহয় পরিচালক বা কেউ বলেছে পর্দা ফেলে দিছে। তখন এসে আমাকে সবাই বলতেছে, আমাকে জিজ্ঞেস করতেছে, যে আনোয়ার চাচা জিজ্ঞেস করতেছে, এই তোর কী হয়েছে, এরকম করে দাঁড়ায় আসছিস কেন, কী হয়েছে তোর, কথা তুই বলবি না? আমি বলতেছি বলতে পারবো না, আমি এরকম বলতেছি পারবো না, এরকম। হ্যাঁ, তোর কি হয়েছে জানি না। আমি যতগুলি চরিত্র বললেন, আমি আমার কথা সবগুলি চেষ্টা করেছি মন দিয়ে কাজ করার জন্য, যাতে আপনারা পছন্দ করেন আমাকে। আমি এই চেষ্টাটি করেছি, কিন্তু আপনাদের যেটা ভালো লেগেছে আমার কাছে মনে হবে আমার পরিশ্রম সেটাতেই সার্থক হয়েছে।